সন্ধ্যার ভয়ে ঈশ্বরের ব্যাপারে সত্যি বলে দিল ঘটক মশাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বিজয়া, আকাশ সবাই সন্ধ্যার জন্য চিন্তা করতে থাকে। আর তখনই বুঝতে পেরে যায় জ্বালাময়ী যে বৌঠান নিশ্চয়ই ঘটকের বাড়িতেই গেছে, কারণ ঘটকের ঠিকানাটাই কায়দা করে জানতে চেয়েছিল বৌঠান। এরপর জ্বালাময়ী বলে, আমি মনে হয় বুঝতে পারছি বৌঠান কোথায় গেছে। কথাটা শোনার পরেই আকাশ তখন বলে, বলো জ্বালাময়ী দিদি কোথায় গেছে, কোথায় গেছে সন্ধ্যা? তখনই জ্বালা বলে, আমার মনে হয় বৌঠান ওই ঘটক মশাইয়ের বাড়িতে গেছে। আর এই কথাটা জেনে আকাশ, বিজয়া সবাই খুব চমকে যায়। বিজয়া মনে মনে বলে, সর্বনাশ, বৌমা আবার ঘটক মশাইয়ের বাড়িতে গেল কি করতে? ঘটক মশাইয়ের বাড়িতে গিয়ে আবার স্মৃতি ফিরে যাবে না তো বৌমার? কি জানি, আমার তো ভীষণই ভয় করছে। এর মধ্যেই নীল তখন বলে, কিন্তু উনি হঠাৎ করে তোমার কাছে ঠিকানা জানতে চাইলো আর তুমি বলে দিলে? জ্বালা তখন বলেন, না না, বৌঠান আমাকে কায়দা করে ঠিকানাটা জিজ্ঞেস করেছিল, আমি বুঝতে পারিনি আর তার জন্যই বলে দিয়েছি। বিজয়া বলে, নীল আর দাঁড়িয়ে থাকিস না বাবা, যা গিয়ে বৌমাকে এক্ষুনি নিয়ে আয়। বৌমাকে না নিয়ে আসলে যে পুজো সম্পূর্ণ হবে না। তখনই নীল বলে, গাড়ির চাবিটা আমি নিয়ে আসি, তারপরেই যাচ্ছি। এর মধ্যে সন্ধ্যা কথা বলতে থাকে ঘটক মশাইয়ের সাথে আর বলে, বলুন, সত্যিটা বলুন, আপনি অনেক কিছুই জানেন যেটা বলতে পারছেন না, বলুন বলুন। কিন্তু তখনই মাথা থেকে বুদ্ধি বার করে ঘটক মশাই যে এখনই সন্ধ্যাকে না চেনার ভান করবে আর তারপরেই এখান থেকে বাঁচবে। সন্ধ্যা বলে, কী হলো বলুন? ঘটক মশাই বলে, কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। সন্ধ্যা বলে, ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, আমাকে চিনতে পারছেন না? দাঁড়ান, মজা দেখাচ্ছি আমাকে চেনেন কি না। এখনও বলছি, যা জানেন সত্যিটা বলে দিন, না হলে কিন্তু ভালো হবে না। ঘটক মশাই বলতেই চায় না সবটা। আর তারপরেই সন্ধ্যা ঘটক মশাইয়ের পেটে এমন ঘুষি মারে যে ঘটক মশাই বলছি আমি সব সত্যি বলছি। মনে মনে ভাবতে থাকে যে কী যে করব আমি বুঝতে পারছি না। এদিকে প্রধান মশাই জানতে পারলে আমাকে শেষ করবে, আর এই সন্ধ্যার কাছে না বললে ও আমাকে শেষ করে দেবে। তাহলে ঠিক উপায়টা কি এখন? সন্ধ্যা তখন বলে, কি ভাবছেন বলুন? এরপর ঘটক মশাই বলে, না মানে আমি ভাবছিলাম আর কি, যে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। আসলে ওই বাড়িতেই তোমার গোপন শত্রু লুকিয়ে আছে, যে সব সময় তোমার ক্ষতি চাইছে। এবারে বুঝতে পেরেছো তো? সন্ধ্যা বলে, কে সে? তার নামটা বলুন, বলুন নামটা। আর তারপরেই ঘটক মশাই বলে, নাম বলে দিলে তো হয়েই গেল, তুমি নজর রাখো, তাহলেই বুঝবে। ওই বাড়িতেই আছে, তার প্রভাব সব জায়গায় ছড়িয়ে, গ্রামে সর্বত্র। আর এরপরেই ডাউট করতে থাকে, কিন্তু মাঠান তো হবে না, হলে প্রধান মশাই হবে। আর সেরকমই ইঙ্গিত দিয়ে ঘটক মশাই বোঝাতে থাকে এই সন্ধ্যাকে, আর বলতে থাকে, ঈশ্বর বাবুই যে আমাকে দিয়ে সবটা করিয়েছে। অন্যদিকে সন্ধ্যা বলে, কে হতে পারে? আমি জানতাম ওই বাড়িতেই কেউ আছে যে আমাকে এই অবস্থায় নিয়ে এসেছে, আমার মাথায় আঘাত করে আমার স্মৃতিটাই নষ্ট করে দিয়েছে। এর মধ্যেই ঠাকুরমশাই বলে, বলছি কখন আসবে সেই অতিথি? মাঠান বলে, আসবে আসবে, এই তো নীল। আরে গাড়ির চাবি পেতে এত দেরি হলো? নীল বলে, মা একটু দেরি হয়ে গেল, আমি এক্ষুনি নিয়ে আসছি সন্ধ্যাকে। তখনই পিসিমা বলে, এই ছেলেটা বউকে শুধু খুঁজতে যায় আর আসে, ও কি জীবনে কোনোদিনও শান্তি পাবে না নাকি? বুঝতে পারছি না আমি কিছুই। এর মধ্যেই নীল তখন বলে, আমি আসছি বাবা। ঈশ্বর বলে, যা বাবা যা, বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। এরপরই আকাশ একটু এগোতে না এগোতেই দেখে বাইক করে চলে এসেছে সন্ধ্যা। আর দেখে তো অবাক হয়ে গেছে নীল, আর বলে, আরে বাস, আপনি বাইকও চালাতে পারেন? এরপরে সন্ধ্যা বলে, হ্যাঁ, আপনি জানেন না আমি বাইক চালাতে পারি? তখনই আকাশ বলে, না অনেকদিন পর চালালেন তো তাই আর কি, চলুন ভেতরে চলুন, বাড়িতে তো পুজো হচ্ছে না। সন্ধ্যা বলে, তো আমি কি করব? নীল বলে, আরে আসুনি না, এই বলেই নিয়ে যাচ্ছে। আর তখনই বিজয়া বলে, ওই তো বৌমা চলে এসেছে, এসো বৌমা এসো, পুজোয় বসবে এসো। কিন্তু সন্ধ্যা পুজোয় বসতে চায় না, আর বলে, কেন? আমি কেন পুজোয় বসতে যাব? আমি পুজোয় বসবো না। আর তখনই আকাশ বলে, ঠিক আছে মা, উনি যখন বসতে চাইছেনই না,
তাহলে আমি বসছি ওনার হয়ে। এরপরে আকাশ পুজোয় বসে আর বলে, ঠাকুর আপনিও না। সন্ধ্যার তো কোনো কিছুই মনে পড়ে না, তাই সন্ধ্যা আমাদের সবাইকেই অপরিচিত লোকজন ভাবে। সেটাই স্বাভাবিক, তুমি রক্ষা করো সব কিছু। আমার আর সন্ধ্যার সন্তানকে ভালো রেখো, তার সন্তানও যেন ভালো থাকে। এর মধ্যেই পুজো কমপ্লিট হয়ে যাচ্ছে। আর অন্যদিকে তারা এসে কথা বলতে থাকে অঙ্কনের সাথে আর বলে, আমি একটু পুজো দিতে যাচ্ছি। তখনই অঙ্কন বলে, এত পুজো দেওয়ার কি আছে, পুজো দিতে যেতে হবে না, আমি অত টাকা পয়সা খরচা করতে পারবো না। এরপরেই তখনই ললিতা বলে, অঙ্কন শোন এদিকে, একটু এদিকে আয়। আরে বাবা, ও যেখানে যেতে চাইছে দে না যেতে, আমাদের কি আটকে রেখে, যেতে দে, আমার এসব ঝুট ঝামেলা ভালো লাগছে না। অঙ্কন বলে, যাও যেখানে খুশি যাও। তারা তখন মনে মনে বলে, সাইডে নিয়ে গিয়ে মা আর ছেলে কি কথা বলল, যাক আমি শুনে আর কি বা করবো, আজকে রাতেই আমাকে এখান থেকে চলে যেতে হবে, এখানে থাকলে আমি আর আমার সন্তান কেউই ভালো থাকতে পারবো না। এর মধ্যেই পুজো শেষ হয়ে গেছে। আর তখনই বিজয়া বলে, ঠাকুরমশাই একটা আশীর্বাদী ফুল পাওয়া যাবে? ঠাকুরমশাই বলে, হ্যাঁ নিশ্চয়ই, এই নিন। এরপর বিজয়া সন্ধ্যার মাথায় ঠেকায়, গলায় ঠেকায় আর পেটে ঠেকিয়ে দেয় আর বলে, খুব ভালো থাকুক তোমার বাচ্চা, মনে মনে বলতে থাকে। তখনই সন্ধ্যা বলে, মাথায় ঠেকালেন ঠিক আছে, কিন্তু পেটে ঠেকালেন কেন? তখনই বিজয়া বলে, হ্যাঁ আসলে ওই তুমি মাছ খেতে পারছিলে না তো, ব্যাপারটা কেমন লাগছিল, তাই একটু পেটে ঠেকিয়ে দিলাম যাতে ভালো থাকে সব কিছু। কিন্তু সন্ধ্যার তবুও ডাউট লাগতে শুরু করে। এর মধ্যেই তারা মন্দিরে চলে গেছে। পুরোহিত মশাই বলে, এ কি মা, এত রাতে তুমি? তারা তখন বলে, ঠাকুরমশাই আমি একটু পুজো দেব, একটু পুজোর ব্যবস্থা করা যাবে? ঠাকুরমশাই বলে, হ্যাঁ কেন যাবে না, এসো। এরপর তারাকে দিয়ে পুজো দেওয়াচ্ছে। তারা বলতে থাকে, ঠাকুর তুমি দেখো, জানি না কোথায় যাব, কি করে থাকবো, তবে আমাকে তো এই লড়াইয়ে নামতেই হতো। এখানে থাকলে আমি বা আমার সন্তান কেউই ভালোভাবে থাকতে পারবো না, তাই আমাকে চলে যেতে হচ্ছে। ঠাকুরমশাই বলে, তুমি কোথায় যাবে? তারা বলে, কলকাতায় যাব। তখনই ঠাকুরমশাই বলে, তাহলে বেরিয়ে পড়ো এক্ষুনি, নাহলে তো শেষ বাসটা পাবে না। এরপর তারা বেরিয়ে পড়ে তাড়াহুড়ো করে। অন্যদিকে বিজয় আকাশকে বলে, শোন নীল, আজকে বৌমা আমার কাছে শোবে, কালকে তো তুই বৌমাকে বিয়ে করেছিস, তো আজকে তোদের কাল রাত্রি, সবটাই যখন নতুন করে শুরু হয়েছে তাহলে এটাও নতুন করেই শুরু হোক। নীল বলে, ঠিক আছে মা, আমার কোনো আপত্তি নেই। এরপরেই সন্ধ্যাকে নিয়ে আসা হয়। সন্ধ্যা তখন বলে, এ কি, আমি তো কালকে অন্য ঘরে শুয়েছিলাম। আর তখনই বিজয়া বলে, জানি তো, আজ তো তোমাদের কাল রাত্রি, আগের দিন বিয়ে হয়েছে, তাই তুমি আমার ঘরে শোবে, নাও এই দুধটা খেয়ে শুয়ে পড়ো। কিন্তু সন্ধ্যা দুধ খেতে চাই না আর বলে, আমি দুধ খাবো না, এই দুধের মধ্যে হয়তো কিছু মেশানো থাকলেও থাকতে পারে। বিজয়া বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে দুধ খেতে হবে না, তুমি শুয়ে পড়ো। এরপর বিজয়াও শুয়ে পড়েছে। অন্যদিকে নীল সমস্ত চাদর আর বালিশ নিয়ে চলে এসেছে। বিজয়ার ঘরের দরজার সামনে শুয়ে পড়ে আর বলে, বলা যায় না, সন্ধ্যা যদি আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করে, ওকে ধরতে হবে এখান থেকেই। মাঝরাতে সন্ধ্যা উঠে পড়েছে সবার উপর খবর রাখবে বলে, আর সব তদন্ত করবে কে ওর এই অবস্থা করেছে জানার জন্য। যখনই দরজা খুলে বেরোয় তখনই হোঁচট খেয়ে পুরো নীলের গায়ের ওপরেই পড়ে যায় সন্ধ্যা।